শুভ বড়দিনে বরিশালের চার্চগুলোতে বর্ণিল সাজে সাজানো হয়েছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে উৎসব অঙ্গন। এই মুহূর্তে বরিশালের সেন্ট পিটার্স গির্জায় আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাব তার কাছে। অপু, বড়দিনের আনন্দ আয়োজনে মেতেছে বরিশালের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বরিশালে 9টি গির্জা রয়েছে শহরের মধ্যে এবং প্রত্যেকটিতেই আমরা দেখেছি যে আলোকসজ্জায় বর্ণিল আলোকসজ্জা যেমনি করা হয়েছে তেমনি নানান সাজে সাজানো হয়েছে প্রত্যেকটি গির্জা। এবং এই যে গেল কয়েকদিন ধরেই মূলত আসলে এই গির্জাগুলোকে সাজানোর কার্যক্রম চলছিল। এখন শেষ সময়, শেষ লগ্ন চলছে। রাত 9টায় আনুষ্ঠানিকভাবে তাদের ধর্মীয় প্রার্থনা শুরু হবে। এখন বাজে 7:45, আর কিছুক্ষণ বাদেই এখানে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা, তাদের প্রার্থনা, সেটি শুরু হবে। সেই ছবিও আমরা সময় টেলিভিশনের দর্শকদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে শেষ মুহূর্তের কার্যক্রম বলতে আসলে এখানে ফাদার রয়েছে বা বিভিন্ন খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাইরেও আমরা দেখছি যে বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু আসছে তাদের এই বর্ণিল সাজসজ্জা দেখতে। এর বাইরে আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি যে তারা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন, যাতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তাদের এই উৎসব, জানেন যে সব থেকে বড় উৎসব এই শুভ বড়দিন, সেটি যেন সুন্দরভাবে নির্বিঘ্নে করতে পারে, সেই প্রস্তুতি বা সেই নিরাপত্তা দেবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা আমরা দেখেছি। দেখছেন যে প্রভু যিশুর যে দাউদ নগরীতে যেখানে জন্ম ছিল, সেই আদলে এখানে কিন্তু ঘর বানানোর চেষ্টা চলেছে। এখানে সেই নানানভাবে তারা সেই প্রভু যিশুর মায়ের সেই ছবিগুলো, অবয়বগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তার গোটা জীবন, তার ত্যাগের জীবন, মানুষকে কাছে টানার জীবন, ভালোবাসার সমস্ত কাহিনী, সেগুলো আসলে তুলে ধরা হয়েছে। এবং ক্রিসমাস ট্রি এখানে রয়েছে, বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। সবকিছু মিলে এই আনন্দ উৎসবে এবছর তাদের বাড়তি আয়োজন রয়েছে। কেননা তারা বলছেন, খ্রিস্ট ধর্মাবলম্বীরা বলছেন যে প্রভু যিশুর 2025 খ্রিস্টবর্ষের মহাজুবলি উৎসব। ফলে এই যে মহাজুবলিকে ঘিরে প্রার্থনা বর্ষ তারা এবছরকে তারা ঘোষণা করেছেন। ফলে এই আয়োজনকে যাতে সুন্দর নির্বিঘ্নভাবে হয়, তার জন্য বাড়তি একটা উচ্ছ্বাস রয়েছে। এখানকার ফাদারের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে গোটা বিশ্ববাসীর মঙ্গল কামনায় তারা প্রার্থনা করবেন। পৃথিবীর যে প্রান্তেই যেখানেই হানাহানি হোক না কেন, সমস্ত হানাহানি বন্ধের বিরুদ্ধে তারা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই আহ্বানের মধ্য দিয়েই এখানে প্রার্থনা চলবে। এবং আমরা দেখেছি যে এর বাইরেও এই মুহূর্তে যে আমি প্রার্থনাগারে রয়েছি, বরিশাল শহরের সদর রোডে রয়েছি, সাধু পিতার ক্যাথিড্রাল ধর্মপল্লীতে আমি ছবিগুলো দেখছেন। এবং এর বাইরেও অক্সফোর্ড মিশন চার্চ রয়েছে, সেন্ট পিটার্স চার্চ রয়েছে, ব্যাপটিস্ট মিশন চার্চ রয়েছে। প্রত্যেকটি চার্চেই মানুষের যে উৎসব উদ্দীপনার নিয়ে এই আনন্দ আয়োজন করবার জন্য একেবারেই প্রস্তুতি তাদের কিন্তু রয়েছে। এবং এই আনন্দ আয়োজন একটু বাদে রাত 9টায় আনুষ্ঠানিকভাবে ধর্মীয় প্রার্থনা শুরু হবে, সেটি রাত 11টা পর্যন্ত চলবে। এবং আগামীকালকে সকাল 9টায় আবারও শুরু হবে। সেটিও কিন্তু দিনভর নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালের 15,000-এরও বেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা নানান আয়োজনের মধ্য দিয়ে এই আনন্দ আয়োজন করবে। তো বরিশাল থেকে আমার কাছে শুভ বড়দিনের এতটুকুই খবর ছিল। বড়দিন উদযাপনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী অপূর্ব। অপু।